মনে পড়ছে একটা গামলা কিংবা বালতির মধ্যে জল নিয়ে ছাদের উপর বা উঠানে সে জলের ভেতর সূর্যগ্রহণ দেখার চেষ্টা করতাম, ঠিক কিনা? এখন দেখেন কিনা জানি না, এখন তো বিভিন্ন ডিজিটাল যন্ত্র বের হয়েছে। তো জলগুলো যখন নড়াচড়া করে চঞ্চল থাকে, সেই চঞ্চল জলের ভেতর দিয়ে সূর্যগ্রহণ দেখা যায় না। জলগুলো একসময় একদম স্থির হয়ে যায়, আর কোনো নড়াচড়া নাই। স্থির জলের ভেতর সূর্যগ্রহণ দেখে আমরা বড়ই ছোটবেলায় আনন্দ পেতাম। তত্ত্ব কি বলছেন? যাদের মন বিক্ষিপ্ত চঞ্চল, সে বিক্ষিপ্ত মনে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে আপনি আনন্দ পাবেন। আপনার মনকে আগে শান্ত করতে হবে, চঞ্চল মনকে চঞ্চল মনকে আগে স্থির করতে হবে। এজন্য আমার একটি গান আছে, চঞ্চল মনকে স্থির করো পরপারের গুরু ধরো। যে প্রশ্ন অর্জুন করেছেন ষষ্ঠ অধ্যায়ের মধ্যে, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাধি বলভদ্রম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বায়ুর গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। মন তো সহজে কৃষ্ণ ভাষরে, হরিভাষরে, গীতা ভাষরে বসতে চাই না। আসনে প্রবেশ করলে কিভাবে তাড়াতাড়ি চলে আসবো পূজা দিয়ে, এই চিন্তা সবসময় কাজ করে, ঠিক কিনা বলুন? আসনে পূজা দিতে গেলে মাদের কতই না তাড়াহুড়া হয় নাকি? সিরিয়াল দেখতে বসলে এরকম তাড়াহুড়া করেন তো? ফেসবুক দেখতে বসলে এরকম তাড়াহুড়া করেন? যেরকম তাড়াহুড়া আসনে ঢুকলে, তার মানে ভগবানের প্রতি ভালোবাসা অভাব রয়েছে, গুরুর প্রতি ভালোবাসার অভাব রয়েছে, নামের প্রতি রুচির অভাব। ভালোবাসা একটু বাড়াতে হবে, ভগবানের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। এই জীবন পেয়েছি কিসের জন্য? এ মানব জীবন পেয়েছি অবহেলায় দিন কাটিয়ে দেওয়ার জন্য। কৃষ্ণ ভোজি ভারতরে জগতে যাইন, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। আমার দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণ চরণ। সারা জীবন মিছে কাজে কাটিয়ে দিয়েছি, রাত্রিবেলায় ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি। আপনার কৃষ্ণ ভজনা কখন? ভগবানকে আপনি ডাকবেন কখন বলুন তো? আমরা তো কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে। আমি এবার যাচ্ছি প্রভু তোমার নাম নেওয়ার জন্য, তোমার কর্ম করার জন্য, তোমার ভাবে ভাবিত হওয়ার জন্য। কিন্তু এখানে এসে মায়ার জালে ফেঁসে আমরা তার বিরুদ্ধ আচরণ করি, ঠিক কিনা? বিপরীত কর্ম করি। মায়া কেমন? একটি গল্প না বললে আপনারা বুঝতে পারবেন না মায়াটা কেমন। নারদ মুনি এসছেন কৈলাসের বাড়িতে। কৈলাস বাড়িতে আছো নাকি? এ কৈলাস কোথায়? কৈলাস দৌড়ে এসে দেখলেন নারদ মুনি। হে মুনিবর, আপনি এসছেন, একটু বসুন বসুন, একটু সেবা প্রদান করি। আপনি অতিথি বিমুখ হলে কি হয় মা জানেন তো? অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। সে ধর্ম কি সকলের হয়? সে ধর্ম কি সকলের হয়? ধর্ম কি সকলের
বিমুখ হলে ধর্ম জয় মা রসাতল। হে মুনিবর, আপনি অতিথি, সেবা করা আমার দায়িত্ব, বসুন একটু সেবা করুন। নারদ মুনি বলছেন, না না না, আমি সেবা নেওয়ার জন্য আসিনি, আমি তোমাকে নিতে এসেছি, একটু পরীক্ষা করার জন্য এসছে সংসারে মানুষ কিভাবে মায়ার জালে আটকা রয়েছে। বলে কোথায় মুনিবর, কোথায়? বলে আমি বৈকুণ্ঠ ধামে যাচ্ছি, চলো আমার সাথে, তুমি বৈকুণ্ঠ ধামে চলো। কৈলাস মাথা হেট করে চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর বললেন, মুনিবর তা কি করে সম্ভব? কেন? বলো আমার ছেলে মেয়েরা এখনো ছোট ছোট, তাদেরকে মানুষ করতে হবে, তাদেরকে এস্টাবলিশড করতে হবে। আপনি এবারের মতো ঘুরে আসুন, আমি ছেলে মেয়েদেরকে মানুষ করে পরবর্তীতে আপনার সাথে যাওয়ার চেষ্টা করব। নারদ মুনি বলছেন, ঠিক আছে, আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও, আমি কিন্তু আবার আসবো তোমাকে নেওয়ার জন্য। তুমি সমস্ত কাজ শেষ করে নাও। নারায়ণ 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 বলতে বলতে নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গমন করেছে। 30টি বছর গত হয়ে গিয়েছে। কয় বছর? 30 বছর। নারদ মুনি আর আসলেন না। হঠাৎ করে মনে পড়ল, আচ্ছা দেখি কৈলাসের সংসারের প্রতি মায়া কেটেছে কিনা দেখি। নারদ মুনি আবার আসলেন কৈলাসের বাড়িতে। কৈলাস, কৈলাস বাড়িতে আছো নাকি? কৈলাস দৌড়ে আসলেন। মুনিবর আপনি এসছেন, একটু বসুন বসুন, অনেক বছর পর আবার আমাদের বাড়িতে এসছেন। সময় নাই, বসতে আসেনি, তোমাকে নিতে এসছি। কেন, কোথায়? ওই যে বলছিলাম বৈকুণ্ঠ ধামে। চলো, কাজটা শেষ হয়েছে তো, চলো বৈকুণ্ঠ ধামে চলো। কৈলাস আমার মাথা হ্যাট করে থাকলেন। মুনিবর ক্ষমা করবেন, এখনো সংসার অনেক কাজ বাকি। সে কি? আবার কি কাজ বাকি? বলে দেখছেন আমার নাতি নাতনিরা এখনো ছোট ছোট। কি বললেন? নাতি নাতনিরা এখনো ছোট ছোট। সেই নাতি নাতনিদেরকে একটু সময় দিতে হয়, তাদের সাথে একটু খেলতে হয়। নাতি নাতনিরা জানেন আমাকে কত ভালোবাসে। এই নাতি নাতনিদের ভালোবাসা ছিল আমি কেমন করে বৈকুণ্ঠ ধামে যাই, গোলক ধামে যাই বলো। প্রথমে বলেছিলেন ছেলে মেয়েদের একটু মানুষ করে যাব, এবার বলছেন না 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 না, নাতি নাতনিদেরকে একটু সময় দিতে হবে। দেখেছেন মায়া কিরকম? নারদ মুনি বড্ড কষ্ট পেলেন। হায় রে মায়া, মা মহামায়া, তুমি কত এই জীব জগৎকে মায়ায় আকৃষ্ট করে রেখেছ। মায়া। নারদ মুনি এবারের মতো নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গিয়েছে। 15 বছর পর আবার আসলেন। ভালো করে লক্ষ্য করবেন, 15 বছর পর আবার আসলেন। কৈলাস বাড়িতে আছো নাকি? এ কৈলাস তুমি কোথায়? এবার কৈলাস নাই। কৈলাসের সন্তান এসে বলছেন, মুনিবর ক্ষমা করবেন, আমার বাবা তো 10-12 বছর আগে গত হয়ে গিয়েছে, আমাদের শোক সাগরে ভাসিয়ে তিনি তো চলে গিয়েছে। ও তাই নাকি? বাবা তোমরা তাহলে ভালো থেকো, আমি আমার কাজে যাই। নারদ মুনি ঘাটা পর্যন্ত যখন গিয়েছেন, একটা কুকুর ঘাউ ঘাউ করে ডেকে উঠলেন, হে মুনিবর আমি এখানে। নারদ মুনির বুঝতে বাকি রইল না, হাই সর্বনাশ, কৈলাস তুমি কুকুর জন্ম পেয়েছ? এত করে বললাম তুমি আমার সাথে বৈকুণ্ঠ ধামে চলো, সংসারে বিষয় বাসনার মধ্যে পড়ে তোমার অধঃপতন হয়েছে। আমাদের কিন্তু 2টি পথ গীতায় বলা আছে, একটা ব্রাহ্মী স্থিতি আর একটা প্রণস্বতী। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমোহতি স্থিতস্যমন্ত কালে হপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এক পথ দিয়ে গেলে আপনার ব্রহ্ম নির্বাণ ঘটবে, আপনার মুক্তি হবে।
আরেক পথ দিয়ে গেলে আপনার অধপতন হবে। প্রণেশ্বতী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজজি বলেছেন, একটা প্রজ্ঞাভূমি আরেকটা বৈশ্বনর ভূমি, একটা ঊর্ধ্বে সুঊর্ধ্বে ভূমা ব্রহ্মের দিকে, আরেকটা নিম্নে আরো নিম্নে অন্ধকারের গহন। আপনি কোন দিকে যাবেন? আপনি উপরের দিকে যেতে চান না নিচের দিকে যেতে চান? সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। এই জন্য জন্ম হোক যথাতথা, আমাদের কর্ম হোক ভালো। আমরা কোন ঘরে জন্মগ্রহণ করেছি সেটা আসল কথা নয়। আমাদের কর্ম কতটুকু ঈশ্বরমুখী, কতটুকু কৃষ্ণমুখী। আমরা অহংকার মনে রেখে যদি কর্ম করি, সে কর্মের মাধ্যমে আমাদের অধপতন হবে। ভগবানের প্রীতার্থে কর্ম করুন। এই যে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের মধ্যে ভগবান শিক্ষাটাই বলেছে। এই যে বলছি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। সুতরাং আমার উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি নিষ্কামভাবে কর্ম করে যাও। ইয়াদ করোষি ইয়াদ স্নসি ইয়াচ্ছোষি দদাসি ইয়াদ তপস্যাসি কন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। ইয়াদ করোষি, প্রতিনিয়ত যা কর্ম করবে ভগবানের নিমিত্তার্থে। ইয়াস্নাসি, ভোজন করার সময় একটু নিবেদন করে আহার গ্রহণ করবেন। আহার গ্রহণ করার আগে অন্তত হাত জোর করে বলবেন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন বলতে পারেন। না হলে শেষের দিন আপনি চোর হয়ে যাবেন। ইষ্ঠান ভোগান হিব দেবা দাস্যন্তি একজনভাবিতা তরদত্তান প্রদায় বই ভক্তস্তেনে বচ। ভগবান যা দিয়েছেন একটু ভগবানকে নিবেদন করে খাবেন তো, না হলে শেষের দিনে চোর বলে সাব্যস্ত হবেন। স্তেন হয়ে বছর ভগবানকে নিবেদন করে আপনাকে আহার গ্রহণ করতে হবে। ইয়ৎ করোষি অস্নাসি অজ্জোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তে তৎকুরুস্ব মদর্পণম। ভগবানকে ডাকলেও, দান করেন, অনুষ্ঠান করেন, যত কিছু করেন না কেন ভগবানের চরণে অর্পণ করে আমাদেরকে করতে হবে। এই জগৎ সংসারে ভগবানের নাম নিয়েই আমাদেরকে সব কিছু করতে হবে। এই জন্য পদকর্তারা গিয়েছেন, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম, বলো রে নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, ওরে নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। হরি বল হরি বল হরি। নামের গুণে পাপি তাপি, নামের গুণে জগাই মাদাই উদ্ধার হয়ে গেল রে। অপি চেত সুদূরাচার ভজতে মমনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিসেবে। অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি নামের মধ্যে ডুব দিতে পারে, তারাও পরম সাধুতে পরম বৈষ্ণবে রূপান্তরিত হতে পারে। বুঝতে পারছেন তো? এই জন্য দমে দমে লইয় নাম কামাই না করি। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরির নাম বল রে। একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম
বল হরে নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া নামের গুণে খোড়া হাটে নামের গুণে খোড়া হাটে নামের গুণে খোড়া হাটে সবাই কথা বলে বলে রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ বল রে নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ বল রে মানুষ হইয়া বেহুশ হইল কবি নয় মূল্যধন নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন মানুষ হইয়া বেহুশ হইল কবি নয় মূল্যধন নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন পাগল মন কয় হরি বলে পাগল মন কয় হরি বলে পাগল মন কয় হরি বলে আপন দেশে চল রে মধুমাখা কৃষ্ণ বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ বল রে নামের গুণে জগা মাধা নামের গুণে জগাই মাধা নামের গুণে জগাই মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ বল রে একবার বল রে মধুমাখা হরির নাম বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ বল রে একবার হরিনামে যত পাপ হরে পাপী হইয়াও তত পাপ করিতে না পারে একবার হরিনামে যত পাপ হরে তাই সুধী মণ্ডলী
নিবেদন আপনাদের কাছে, এই মানব জীবন পেয়েছি যখন আমাদের হরি ভজনা কৃষ্ণ ভজনা করতে হবে। কারণ একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে নাকি, তো পরবর্তী যে মানুষ হয়ে আসবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সেই কথা আমাদের ভাবতে হবে, সেই কথা আমাদের চিন্তা করতে হবে। হরি বল হরি বল হরি বল। চলুন আমরা আরেকটি অধ্যায় পাঠের মাধ্যমে আমরা পুনরায় গীতার রসতত্ত্ব কথা এবং সঙ্গীত নবদ্য আমরা আস্বাদন করব। সবে একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন সেই প্রার্থনাটুকু জানাচ্ছি। চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। আপনার সবাই বৃন্দাবনে যেতে চান তো? হরিবল হরিবল। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে কমলে জীবন, চল যায় মধুর বৃন্দাবন। হরিবল হরিবল। আজকে এই অঙ্গন বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, ঠিক কিনা? আজকে এই অঙ্গন বৃন্দাবন ধামে পরিণত